ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ লেসন। আজকের এই লেসনে আমরা শিখব পজিটিভ ভার্ব হিসেবে লেট, অ্যালাউ, পারমিট এবং হেল্পকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এর আগের লেসনে আমরা শিখেছিলাম বিস্তারিতভাবে অনেক এক্সাম্পলসের সঙ্গে কিভাবে আমরা মেক, হ্যাভ এবং গেটকে পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। লেসনটা যদি না দেখে থাকো এক্ষুনি দেখে নাও। আজকের এই লেসনে প্রত্যেকটা ভার্ব নিয়ে আমি ডিসকাস করার পরে আমি ভিডিওর শেষের দিকে আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস তোমাদেরকে দেবো এই পজিটিভ ভার্বগুলোকে নিয়ে। তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, কাউকে কোনো কিছু করতে দেওয়া বা করতে অনুমতি দেওয়া, এক্ষেত্রে আমরা লেট, অ্যালাউ বা পারমিট এই পজিটিভ ভার্বকে আমরা ব্যবহার করতে পারি। যেরকম আমার মা আমাকে যেতে দেবে না, আমার দাদা আমাকে চিঠিটা লিখতে দিয়েছিল, সে আমাকে খেলতে দেয়, সে আমাকে কথা বলতে দেয়। ওকে, এইরকম কাউকে কোনো কিছু করতে দেওয়া, কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া, বা নেগেটিভের ক্ষেত্রে কাউকে কোনো কিছু করতে না দেওয়া, কাউকে কোনো কিছু করতে অ্যালাউ না করা, কাউকে কোনো কিছু করতে অনুমতি না দেওয়া, এক্ষেত্রে আমরা লেট, অ্যালাউ, পারমিট এই পজিটিভ ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে শুরুতেই আমরা সাবজেক্টকে বসাবো, অর্থাৎ যে অনুমতি দেয়, যে কোনো একটা কাজ করতে অ্যালাউ করে বা অ্যালাউ করে না, সেক্ষেত্রে সেটা হচ্ছে সাবজেক্ট বসাবো। তারপর টেন্স অনুযায়ী লেটকে বসাবো। লেটের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে ফর্মই হচ্ছে লেট, অর্থাৎ এক্ষেত্রে উইল লেট হতে পারে, হ্যাজ লেট হতে পারে, লেটস হতে পারে। তারপরে পার্সন, যাকে কোনো কাজ করতে অনুমতি দেওয়া হবে তার কথা, তাকে বসাবো। তারপর বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে কাজটা করতে অনুমতি দেওয়া হবে সেই কাজটা। অথবা লেটের জায়গায় আমরা যদি অ্যালাউ বা পারমিট এটাও বসাতে পারি টেন্স অনুযায়ী, সেক্ষেত্রে একটাই আলাদা হবে, বাদবাকি রুলস একদম সেম, একটা জায়গায় আলাদা। এক্ষেত্রে যেহেতু যে কাজটা করতে দেওয়া হচ্ছে সেই কাজটার ক্ষেত্রে আমরা টু ছাড়া ইনফিনিটিভ বসাচ্ছি, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ বসাচ্ছি, শুধুমাত্র V1। আর অ্যালাউ বা পারমিট দিয়ে আমরা যদি সেন্টেন্সটা করি তাহলে সেক্ষেত্রে আমরা টু ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ 2+V1 বসাবো। দেখো, এবার এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তিনি আমাকে এটি করতে দেন। দেখো, করতে অ্যালাউ করেন, কোনো কিছু করতে অনুমতি দেওয়া, কোনো কিছু করতে দেওয়া, সেক্ষেত্রে আমরা কিন্তু লেট, অ্যালাউ, পারমিট এই তিনটে পজিটিভ ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। সেক্ষেত্রে আমরা এই রকম করতে পারি। দেখো, সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি লেটস মি ডু ইট, এটা আমরা করতে পারি। টেন্স অনুযায়ী লেটকে বসালাম, হি লেটস মি ডু ইট। দেখো, সাবজেক্ট যে আমাকে করতে দেয়, সে আমাকে করতে দেয়, তাহলে হি। তারপরে হচ্ছে লেট, দ্যাট ইজ টেন্স অনুযায়ী বসলো, লেটস সিম্পল প্রেজেন্ট টেন্স। পার্সন, আমাকে, কাকে করতে দেওয়া হয় না, আমাকে। তারপরে কি করতে দেওয়া হয়, দেখো যেটা করতে অ্যালাউ করা হয় সেটা, দ্যাট ইজ ডু ইট, এটা করতে অ্যালাউ করা হয়। দেখো, টু ডু নেই, শুধুমাত্র ডু আছে, দ্যাট ইজ টু ছাড়া ইনফিনিটিভ, শুধু V1 বসবে। দেখো, হি অ্যালাউজ মি টু ডু ইট, যেহেতু আমরা অ্যালাউ ইউজ করলাম লেটের জায়গায়, তাহলে আমরা এখানে টু ডু করে দেবো। পারমিট করলেও একই, হি পারমিটস মি টু ডু ইট। ওকে, তাহলে লেট করলে আমরা কিন্তু এখানে বেয়ার ইনফিনিটিভ করবো, V1 করবো শুধু। আর অ্যালাউ বা পারমিট করলে আমরা এখানে টু ইনফিনিটিভ করবো, অর্থাৎ 2+V1 করবো। বোঝা গেল? তিনি আমাকে এটি করতে দিয়েছিলেন, তাহলে হি লেট মি ডু ইট। হি লেট মি ডু ইট, লেট এখানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে তিনি আমাকে এটি করতে দিয়েছিলেন। বা হি অ্যালাউড মি টু ডু ইট, বা হি পারমিটেড মি টু ডু ইট, তিনি আমাকে এটি করতে দিয়েছিলেন, তিনি আমাকে এটি করতে দেবেন, তাহলে হি উইল লেট মি ডু ইট। বা হি উইল অ্যালাউ মি টু ডু ইট, বা হি উইল পারমিট মি টু ডু ইট। এইভাবে বিভিন্ন রকম টেন্সে আমরা সেটা করতে পারি। দেখো, আরও কিছু এক্সাম্পল। আমি তোমাকে আমার সামনে ধূমপান করতে দেব না। দেখো, নেগেটিভ আছে, করতে অ্যালাউ না করা বা করতে অনুমতি না দেওয়া, তাহলে নেগেটিভ করতে হবে, একই ব্যাপার। তাহলে আই উইল নট লেট ইউ স্মোক, আমি তোমাকে ধূমপান করতে দেবো না। দেখো, সাবজেক্ট প্লাস উইল নট লেট হবে, কারণ হচ্ছে যেহেতু নেগেটিভ আছে। আর উইল নটে কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে ওন্ট, তোমরা সবাই জানো। তারপরে ইউ, পার্সন, একে অ্যালাউ করা হচ্ছে না, তোমাকে অ্যালাউ করবো না। স্মোক কী করতে, দ্যাট ইজ বেয়ার ইনফিনিটিভ হয়েছে। দেখো, ইন ফ্রন্ট অফ মি, আমি তোমাকে আমার সামনে ধূমপান করতে দেবো না। দেখে অ্যালাউ বা পারমিট দিয়ে আমরা করতে পারি। আই ওয়ন্ট অ্যালাউ ইউ টু স্মোক ইন ফ্রন্ট অফ মি, অথবা আই ওয়ন্ট পারমিট ইউ, আমি তোমাকে অনুমতি দেবো না টু স্মোক ইন ফ্রন্ট অফ মি। ওকে, লেটের ক্ষেত্রে শুধু স্মোক, আর অ্যালাউ বা পারমিট বসালে টু স্মোক হয়ে যাবে। ওকে, লেটটা হচ্ছে একটু ইনফর্মাল কাইন্ড অফ কজেটিভ ভার্ব এক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে। এবং অ্যালাউ হচ্ছে লেটের থেকে বেশি ফর্মাল, এবং পারমিট হচ্ছে সব থেকে বেশি ফর্মাল। ওকে, লেট আর অ্যালাউড থেকে বেশি ফর্মাল হচ্ছে পারমিট। তাহলে ইনফর্মাল সিচুয়েশনে আমরা লেটকে ইউজ করব, আর একটু ফর্মাল সিচুয়েশন থাকলে সেক্ষেত্রে আমরা অ্যালাউ বা পারমিটকে ইউজ করব। ওকে, তোমার শিক্ষক তোমাকে ক্লাসে ঢুকতে দিয়েছিলেন। দেখো, ইন্টারোগেটিভ আমরা করতে পারি। দেখো, এখানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব। তাহলে ডিড ইউর টিচার লেট ইউ এন্টার দ্য ক্লাস, তাহলে তোমার শিক্ষক কি তোমাকে ক্লাসে ঢুকতে দিয়েছিলেন? বা ডিড ইউর টিচার অ্যালাউ ইউ টু এন্টার দ্য ক্লাস, টু এন্টার, কী করতে অ্যালাউ করা হয়েছিল, দ্যাট ইজ ঢুকতে, দ্যাট ইজ টু এন্টার।
ওকে, আর লেট বসালে শুধু এন্টার করব, বা ডিড ইউর টিচার পারমিট ইউ টু এন্টার দ্য ক্লাস, ক্লাসে ঢুকতে অ্যালাউ, তিনি ক্লাসে গিয়ে ঢুকতে দিয়েছিলেন। ওকে, দেখো প্যাসিভ আমরা করতে পারি, প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট বা পার্সন, অর্থাৎ যে ব্যক্তিকে কোনো কিছু করতে অ্যালাউ করা হবে সেই ব্যক্তিকে আমরা শুরুতে নিয়ে আসবো, তারপর টেন্স অনুযায়ী প্যাসিভের ক্ষেত্রে হেল্পিং ভার্ব যা থাকে সেটা বসাবো, তারপর অ্যালাউড বা পারমিটেড বসাবো, তারপরে টু বসিয়ে V1 অর্থাৎ যে কাজটা করতে অ্যালাউ বা পারমিট করা হবে সেটা বসাবো, তারপরে বাকি অংশ। ওকে, লেট দিয়ে আমরা প্যাসিভ করবো না, লেট দিয়ে যদি সেন্টেন্স থাকেও সেটাকে প্যাসিভ আমরা অ্যালাউড বা পারমিটেড দিয়েই কিন্তু করব। ওকে, লেট দিয়ে আমরা প্যাসিভ করব না, আমরা অ্যালাউড বা পারমিটেড দিয়েই কিন্তু করব। আমার মা আমাকে রান্না করতে দেয়, দেখো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তাহলে মাই মাদার লেটস মি কুক, আমাকে রান্না করতে দেয়, বা মাই মাদার অ্যালাউজ মি টু কুক বা পারমিটস মি টু কুক। যদি সেন্টেন্সটা এরকম থাকতো যে আমাকে রান্না করতে দেওয়া হয়, দ্যাট ইজ দেখো প্যাসিভে আছে, তাহলে আমরা এইভাবে করব, আমরা ডেফিনেটলি এখানে লেট দিয়ে করবো না, আমরা এইভাবে করবো যে আই অ্যাম অ্যালাউড টু কুক, আমাকে রান্না করতে দেওয়া হয়, বা আই অ্যাম পারমিটেড টু কুক, আমাকে রান্না করতে অনুমতি দেওয়া হয়। ওকে, দেখো শুরুতে অবজেক্ট আমাকে রান্না করতে দেওয়া হয়, দ্যাট ইজ পার্সন যাকে কাজটা করতে দেওয়া হয়, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স তাই অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব হবে, আয়ের পরে ডেফিনেটলি অ্যাম হবে, এখানে প্যাসিভের হেল্পিং ভার্ব, তারপরে অ্যালাউড বা পারমিটেড, তারপরে হচ্ছে টু কুক, যেটা করতে অ্যালাউ করা হয় সেটা, দ্যাট ইজ 2+V1 টু কুক। বাই মাই মাদার, এটা যদি দরকার হয় বসাবে, দরকার না হলে বসাবে না। তো আমাকে রান্না করতে অ্যালাউ করা হয়, আমাকে রান্না করতে দেওয়া হবে, আই উইল বি অ্যালাউড টু কুক বাই মাই মাদার, বা আই উইল বি পারমিটেড টু কুক। ওকে, আই অ্যাম লেট টু কুক এরকম আমরা কিন্তু করবো না, লেট দিয়ে আমরা প্যাসিভ করবো না, আমরা অ্যালাউড বা পারমিটেড দিয়েই করবো। ওকে, আমাকে রান্না করতে দেওয়া হয়েছিল, তাহলে আই ওয়াজ অ্যালাউড টু কুক। ওকে, বা আই ওয়াজ পারমিটেড টু কুক। এইভাবে বিভিন্ন টেন্সে আমরা কিন্তু অ্যাক্টিভ বা প্যাসিভে করতে পারি। নেগেটিভের ক্ষেত্রে আই ওয়াজ নট অ্যালাউড টু কুক, আমাকে রান্না করতে দেওয়া হয়নি বাই মাই মাদার, আই ওয়াজ নট পারমিটেড টু কুক। তারা আমাদের ওখানে বসতে দিয়েছিল, তার মানে তারা আমাদেরকে অ্যালাউ করেছিল ওখানে বসতে, দ্যাট ইজ অ্যাক্টিভ। দেখো কোনো কিছু করতে অ্যালাউ করা বা কোনো কিছু করতে দেওয়া, তারপর সেক্ষেত্রে আমরা লেট, পারমিট এবং অ্যালাউ দিয়ে করতে পারি। তাহলে দে লেট আস সিট দেয়ার, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে লেট এটা হচ্ছে লেট ভাবে পাস্ট ফর্ম হচ্ছে লেট, তাহলে দে লেট আস সিট দেয়ার, তারা ওখানে আমাদেরকে বসতে দিয়েছিল। এইভাবে করতে পারি, দে অ্যালাউড আস, তারা আমাদের অ্যালাউ করেছিল বা পারমিট করেছিল, দে পারমিটেড আস টু সিট দেয়ার, সেখানে বসতে। প্যাসিভে আমরা করতে পারি যে আমাদের ওখানে বসতে দেওয়া হয়েছিল, তাহলে যাদেরকে বসতে দেওয়া হয়েছিল দ্যাট ইজ আস, উইটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। উই ওয়ার অ্যালাউড, আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল, টু সিট দেয়ার, সেখানে বসতে, বা উই ওয়ার পারমিটেড, আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল, টু সিট দেয়ার, সেখানে বসতে, বাই দেম। ওকে, দেখো হেল্প, এইবার চলে আসি হেল্প। হেল্প মানে সাহায্য, তো আমরা জানো কাউকে কোনো কিছু সাহায্য করা, সেক্ষেত্রে আমরা হেল্প ইউজ করবো। অ্যাক্টিভের ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট অর্থাৎ যে সাহায্য করবে তাকে, তারপরে হেল্পকে বসাবো টেন্স অনুযায়ী, ইজ হেল্পিং, ওয়াজ হেল্পিং, হেল্পস, হেল্পড, উইল হেল্প, এরকম। তারপরে পার্সন যাকে সাহায্য করবে তাকে, যে কাজটা করতে সাহায্য করবে সেটা বসাবো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হিসেবে, অর্থাৎ শুধুমাত্র V1 বসাবো। ওকে, দেখো সে আমাকে সাহায্য করেছিল পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছিল, তার মানে টু পাস, যে কাজটা করতে সাহায্য করা হবে সেইটার হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বসবে। ওকে, অর্থাৎ পাস, টু পাস নয়, বেয়ার ইনফিনিটিভ, টু আমরা বসাবো না, বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ। তাহলে হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল পাস দি এক্সাম, এটা হচ্ছে অ্যাক্টিভে। তাহলে এখানে মনে হচ্ছে যে হি হেল্পড মি টু পাস দি এক্সাম করলে শুনতে ভালো লাগতো, শুনতে হয়তো ভালো লাগতো, কিন্তু হেল্প দিয়ে আমরা যদি সেন্টেন্সটা এইভাবে করি, হেল্পকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু যে কাজটা করতে হেল্প করা হচ্ছে সেই কাজটার ক্ষেত্রে আমরা কিন্তু বেয়ার ইনফিনিটিভ করবো, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ করবো, শুধু V1 বসাবো। ওকে, অনেক জায়গায় লেখা দেখতে পারো যে হি হেল্পড মি টু পাস দি এক্সাম, হেল্পের সাথে টু ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে, আজকাল ইউজ করা হয়, বাট অ্যাকচুয়ালি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কিন্তু হেল্পের সঙ্গে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো। ওকে, তাহলে হি হেল্প মি পাস দি এক্সাম, সে আমাকে সাহায্য করেছিল পরীক্ষায় পাস করতে, সে আমাকে সাহায্য করেছিল চিঠিটা লিখতে, তাহলে হি হেল্প মি রাইট দ্য লেটার। ওকে, দেখো এবার প্যাসিভের ক্ষেত্রে কি, প্যাসিভের ক্ষেত্রে শুরুতেই আমরা অবজেক্ট বা পার্সনকে বসাবো, অর্থাৎ যাকে হেল্প করা হচ্ছে তাকে আমরা শুরুতে নিয়ে আসবো, তারপরে যে টেন্সের সেন্টেন্স থাকবে সেই টেন্সের প্যাসিভের যে হেল্পিং ভার্ব থাকবে সেটা বসাবো, তারপর হেল্পডকে বসাবো, হেল্পের থার্ড ফর্ম, তারপর 2+V1, অর্থাৎ এক্ষেত্রে টু চলে আসবে, 2+V1, অর্থাৎ যে কাজটা করতে হেল্প করা হবে সেই কাজটা, তারপরে বাকি অংশ। দেখো আই ওয়াজ হেল্পড, আমাকে সাহায্য করেছিল, তারপরে আমাকে সাহায্য করেছিল দ্যাট ইজ অবজেক্ট বা পার্সন, তারপরে যেহেতু সিম্পল পাস্টে আছে হি হেল্পড মি, সিম্পল পাস্টে আছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব হয়, তাই আই এর পরে ওয়াজ হবে, ওয়াজ বসালাম, তারপরে হেল্পড, তারপরে কী করতে হেল্প করেছিল না, পাস করতে, দ্যাট ইজ টু পাস দি এক্সাম।
এক্সাম পাস করতে, বাকি অংশ। ওকে, বাই হিম। রহিম আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে, দ্যাট ইজ সাহায্য করে, হেল্পকে নিয়ে আসবো পজিটিভ ভার্ব। তাহলে রহিম হেল্পস মি লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ করবো না, লার্ন ইংলিশ করবো, অ্যাক্টিভ। প্যাসিভে কী হবে, আমাকে ইংরেজি শিখতে সাহায্য করা হয়, তাহলে আই অ্যাম হেল্পড, আমাকে সাহায্য করা হয়, আই অ্যাম হেল্পড, দেখো মিটা আই হয়ে যাবে। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে হেল্পিং ভার্ব, দ্যাট ইজ প্যাসিভের ক্ষেত্রে এখানে আই এর পরে অ্যাম বসবে, তারপরে হেল্পড, টু লার্ন শিখতে, যেটা করতে সাহায্য করে সেটা করতে, দ্যাট ইজ ইংরেজি শিখতে বাই রহিম, রহিমের দ্বারা। রহিম আমাকে ইংরেজি শিখতে সাহায্য করছে, তাহলে রহিম ইজ হেল্পিং মি লার্ন ইংলিশ, অ্যাক্টিভে। প্যাসিভে কী হবে, আই অ্যাম বিং হেল্পড, আমাকে সাহায্য করা হচ্ছে টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, বাই রহিম। ওকে, বাই রহিমটা যদি প্রয়োজন হয় বসাতে পারো, না প্রয়োজন হয় নাও বসাতে পারো, রহিমের জায়গায় অন্য কোনো প্রোনাউন থাকতে পারে। ওকে, বাই হিম, বাই রাম, শ্যাম, যদু, মধু থাকতে পারে। দেখো মোর এক্সাম্পলস, আরও কিছু এক্সাম্পলস আমরা দেখে নেব। বাঁচুন এবং বাঁচতে দিন, দেখো বাঁচুন, বাঁচতে দিন, কাউকে কোনো কিছু বাঁচতে অ্যালাউ করা। দেখো দেখো লিভ, বাঁচুন, অ্যান্ড লেট আদার্স লিভ, এবং অন্যদেরকে বাঁচতে দিন। এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা লেটকে ব্যবহার করতে পারি। লেট ইজ কোয়াইট ইনফর্মাল। ওকে, আর অ্যালাউ পারমিট কিন্তু ফর্মাল, পারমিট হচ্ছে সব থেকে বেশি ফর্মাল। আমাকে দয়া করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে দাও বাবা, মানে আমাকে ঘুরতে যেতে অ্যালাউ করো। তাহলে দেখো এটা একটু ফর্মাল, যেহেতু ফাদারের সঙ্গে কনভারসেশন হচ্ছে। তাহলে প্লিজ ড্যাড অ্যালাউ মি টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, বা পারমিট মি টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, লেট মি হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। এটা শুনতে খুব একটা ভালো লাগছে না, কারণ এটা একটা ফর্মাল সিচুয়েশন। ফর্মাল সিচুয়েশনে আমরা লেট জেনারেলি ইউজ করি না, কারণ লেটটা হচ্ছে ইনফর্মাল, যেটা বললাম। আমি তোমাকে ব্যাপারটা বুঝতে সাহায্য করব, দেখো ফিউচারে আছে, সাহায্য করব, তাহলে সাহায্য করব ব্যাপারটা বুঝতে, তাহলে সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বকে নিয়ে আসবো। তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বেয়ার ইনফিনিটিভ বসাবো, টু ছাড়া ইনফিনিটিভ, ব্যাপারটা বুঝতে। অ্যাক্টিভে প্যাসিভে কী হবে, তাহলে ইউ উইল বি হেল্পড, তোমাকে সাহায্য করা হবে, ইউ উইল বি হেল্পড, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ম্যাটার ব্যাপারটা বুঝতে। ওকে, যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, তাই ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল বি উইল বি হয়, তোমরা জানো প্যাসিভের ক্ষেত্রে। আমাকে শান্তিতে কাজ করতে দাও, দেখো এটা তো কোনো নিজের ভাই বোনকে বলে, যে ভাই বোন জ্বালাচ্ছে বা বন্ধু জ্বালাচ্ছে, তাহলে তাকে বলা হলো যে আমাকে শান্তিতে কাজ করতে দাও, দ্যাট ইজ ইনফর্মাল। সেক্ষেত্রে আমরা লেট ইউজ করতে পারি, লেট মি ওয়ার্ক পিসফুলি, আমাকে পিসফুলি শান্তিতে কাজ করতে দাও, বা অ্যালাউ মি টু ওয়ার্ক পিসফুলি, বা পারমিট মি টু ওয়ার্ক পিসফুলি। যেহেতু ইনফর্মাল সিচুয়েশন, অ্যালাউ বা পারমিটের থেকে এটা লেটটাই শুনতে বেটার লাগছে, লেটটাই তোমরা করতে পারো, এটাই বেটার এখানে, যেহেতু ইনফর্মাল সিচুয়েশন। তাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেদিন, তাহলে সেদিন তাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কোনো কিছু করতে দেওয়া বা করতে না দেওয়া, সেক্ষেত্রে আমরা লেট, অ্যালাউ, পারমিট ইউজ করি। তাহলে হি ওয়াজ নট অ্যালাউড, দেখো এটা প্যাসিভে আছে, তাই প্যাসিভের ক্ষেত্রে আমরা লেট করবো না, প্যাসিভের ক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভে লেট দিয়েও সেন্টেন্স থাকে, প্যাসিভের ক্ষেত্রে আমরা অ্যালাউড বা পারমিটেড দিয়ে করব। তাহলে হি ওয়াজ নট অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়নি, বা হি ওয়াজ নট পারমিটেড, তাকে অনুমতি দেওয়া হয়নি টু টেক পার্ট, অংশ নিতে ইন দ্য প্রোগ্রাম। তুমি কেন আমাকে ব্যাগটা স্পর্শ করতে দাওনি, ওকে, কোনো কিছু করতে দেওয়া বা না দেওয়া, লেট, অ্যালাউ, পারমিট। তাহলে হোয়াই ডিডেন্ট ইউ লেট মি টাচ দ্য ব্যাগ, তাহলে হোয়াই ডিডেন্ট ইউ, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাই ডিডেন্ট ইউ, দেখো হোয়াই ডিডেন্ট ইউ লেট মি টাচ দ্য ব্যাগ, বা হোয়াই ডিডেন্ট ইউ অ্যালাউ মি টু টাচ দ্য ব্যাগ, বা পারমিট মি টু টাচ দ্য ব্যাগ। তাহলে লেটের ক্ষেত্রে আমরা কিন্তু টাচ ইউজ করবো, দ্যাট ইজ টু ইউজ করবো না, টু টাচ ইউজ করবো না, বেয়ার ইনফিনিটিভ। আর অ্যালাউ বা পারমিট ইউজ করলে আমরা টু টাচ ইউজ করবো, অর্থাৎ টু ইনফিনিটিভ ইউজ করবো, 2+V1। নেক্সট দেখো, আমাদের পাড়ার ক্লাবের সদস্যরা গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করবে পড়াশোনা চালিয়ে যেতে। দেখো ভবিষ্যৎ, দ্য মেম্বার্স অফ আওয়ার লোকাল ক্লাব, আমাদের পাড়ার লোকাল ক্লাবের মেম্বার্সরা উইল হেল্প, সাহায্য করবে, দ্য পুয়ার স্টুডেন্টসদের কন্টিনিউ, চালিয়ে যেতে, দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা। টু কন্টিনিউ করবো না, কারণ হেল্পের সাথেও কিন্তু আমরা পেয়ার ইনফিনিটিভ বসাবো। ওকে, অ্যাক্টিভের ক্ষেত্রে। প্যাসিভে কী হবে, দেখো দ্য পুয়ার স্টুডেন্টস উইল বি হেল্পড, গরিব ছাত্রছাত্রীরা হেল্পড হবে, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করা হবে, টু কন্টিনিউ। ওকে, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা টু ইউজ করবো। ওকে, উইল বি হেল্পড, টু কন্টিনিউ, তাদেরকে সাহায্য করা হবে চালিয়ে যেতে, দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনা। কারা সাহায্য করবে না, বাই দ্য মেম্বার্স অফ আওয়ার লোকাল ক্লাব, লোকাল ক্লাবের মেম্বারদের দ্বারা তারা হেল্পড হবে। যখন আমি ছোট ছিলাম আমাকে বলিউডের গান গাইতে দেওয়া হতো না, বা বলিউডের গান গাইতে অনুমতি দেওয়া হতো না, বলিউডের গান গাইতে অ্যালাউ করা হতো না, তাই আমি লেট, অ্যালাউ, পারমিট দিয়ে করতে পারি। তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোটো ছিলাম, আই ওয়াজ নট অ্যালাউড টু সিং বলিউড সং। ওকে, আই ওয়াজ নট পারমিটেড টু সিং বলিউড সং। দেখো আমাকে গান গাইতে দেওয়া হতো না, দ্যাট ইজ প্যাসিভে আছে, এটা প্যাসিভ মুডে আছে, সেই জন্য আমরা লেট দিয়ে করবো না, সেই জন্য আমরা অ্যালাউড বা পারমিটেড দিয়েই করবো। তাহলে আই ওয়াজ নট অ্যালাউড, আমাকে গান গাইতে দেওয়া হতো না,
বা পারমিটেড টু সিং বলিউড সংস ওয়েন আই ওয়াজ আ চাইল্ড। উত্তরটা লিখতে ওকে সাহায্য করো, হেল্প হার রাইট দি আনসার। উত্তরটা লিখতে সে আমাকে সাহায্য করেছিল, তাহলে শি হেল্পড মি রাইট দি আনসার। আমাকে সাহায্য করা হয়েছিল উত্তরটা লিখতে, তাহলে আই ওয়াজ হেল্পড টু রাইট দি আনসার। এইভাবে প্যাসিভেও কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।